সাক্ষ্যজিতের গল্প এক অমোঘতার বাণী বহন করে। তার ক্লাইম্যাক্স কিভাবে আসবে আমরা জানি, তবু তাকে ত্বরান্বিত করতে পারি না। যখন আসার তার একটুও আগে নিয়ে আসা সম্ভব হয় না। বর্তমান যুগের অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু অসম্ভব শক্তিশালী কলম সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরে আজ যে গল্পটি পড়ছি সেটির নাম এই স্বপ্ন এই গন্তব্য। গল্পটি পাঠ করছি গল্প পাঠ ওয়েবজিন থেকে। আপনারা পড়তে চাইলে এই ওয়েবজিনের ঠিকানা পেয়ে যাবেন এই পর্বের বর্ণনা বাক্সে প্রতিবারের মতোই। এছাড়াও লেখকের রাক্ষসের ঘরবাড়ি নামক গ্রন্থেও লেখাটি সংকলিত আছে। বইটির প্রকাশক আপন পাঠ। এই বইয়ের সংগ্রহের বিবরণও যথারীতি থাকলো বর্ণনার বাক্সেই। গল্প শুনে কেমন লাগলো অবশ্যই জানান। আসুন এখন শুনে নিই আজকের গল্প সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা এই স্বপ্ন এই গন্তব্য। পাঠে আমি রৌহিন। অতি প্রত্যুষে আমরা যাত্রা শুরু করিলাম, যখন দিংমণ্ডল দিবসের প্রথম সূর্যালোক দ্বারা প্রক্ষিপ্ত স্বর্ণাভ জলরঙে আবৃত হয় নাই। একটি ঘন কুয়াশার কৃষ্ণ আচ্ছাদন তখনও অর্ধকম্পমান এ চরাচরে। সেই মুহূর্তটি আমাদিগের যাত্রা আরম্ভের মাহেন্দ্রক্ষণ হিসেবে বিবেচিত হইয়াছিল। গাঁয়ের অপরাপর যাহারা প্রাজ্ঞ ও প্রবীণ সকলেই এই মত জ্ঞাপন করিলেন যে অতি প্রত্যুষী শুভক্ষণ, সেখানে সময়ে পুণ্যাহর পলাশ। অনভিজ্ঞতায় দর্পী তথাপি প্রস্তুত। এই মাহেন্দ্রক্ষণটিকে উদযাপনীয় করিবার উদ্দেশ্য হেতু যেহেতু গীত রচনা বাঞ্ছনীয়, তথাপি এ স্থলে সঙ্গীত দক্ষতার অভাব হেতু ভাবগম্ভীর ভাষ্য নির্মাণ আবশ্যিক হইয়া পড়িল। আমরা পাঁচজন, যাহাদের ভিতর আমি গাঁওবুড়া হইবার হেতু সর্বাপেক্ষা উত্তম অশ্বটি মিলিয়াছে। আমার পার্শ্বে চলিয়াছে সে চানুয়া, অষ্টম বর্ষীয় বালক। দীর্ঘ পথশ্রমে সে অনভ্যস্ত বলিয়া আমার অশ্বের প্রায় সমগুণাবলীর একটি অশ্ব দেওয়া হইয়াছে তাকে। আর চলিতেছে ধাতুরি, যাহার বয়ক্রম অনধিক 3 কুড়ি হইবেই। কুঞ্চিত লোল গণ্ডদেশ এবং দূরবর্তী বস্তু নিরীক্ষণকালে চক্ষুর উপর হস্ততালুক পত্রাকারে মেলিয়া ধরা হইতে যাহা স্পষ্ট হইয়া উঠে। ধাতুরির অশ্বটি বেগবান, প্রৌঢ়তার আঁচড় পড়িয়াছে কুঞ্চিত চক্ষুর কোণায়। সর্বশেষে চলিয়াছে শারদাপ্রসাদ ও বুধনী। উহারা তরুণ, তদুপরি উহাদের অন্তঃস্থলে যে প্রণয়ের অন্তঃশিলা বর্তমান, তাহার যথাযথ পরিস্ফুটন হয়তোবা যাত্রালোকেই অবলোকন করিব। উহাদের দেহলতা সবুজ উচ্ছল। বুধনীর চিকন শ্যামল কাণ্ড বেষ্টন করিয়া যে হরিদ্রাবক শাড়িখানি উঠিয়াছে, কচিত মলয় ঝাপটে তাহার ছোবল ধাতুরির সমক্ষে অক্ষয় পরিক্রমণ, যাহা সশরীরে আবির্ভূত। উহাদের অশ্বের তুলনায় বৃদ্ধ, তথাপি ভারাক্রান্ত অভিজ্ঞতার হস্তাক্ষর সুপ্রযুক্ত পক্ক মাংসপেশীর ধীর ও সুঠাম ছন্দে শান্ত গম্ভীর রেশার কম্পনে। আমাদের প্রত্যেকের স্কন্ধে লাঠির অগ্রে বন্ধনীকৃত ঝুলির ভিতর খাদ্যাদি, মৎস্য, অন্ন ও মিষ্টদ্রব্য। আমাদের মস্তকে পাগড়ি, যাহার উপরে জলপাত্র, এমতো কৌশলে উপবিষ্ট যাহাতে অমসৃণ অথবা অবচরণের পথেও উপচাইয়া পড়ে না। সম্মুখে দীর্ঘ পথশ্রম হেতুই এ প্রকার প্রস্তুতির সহিত আমরা যাত্রা শুরু করিয়াছিলাম। ইহাই গাঁয়ের রীতি। বালক চানুয়া তাহার স্বভাবজাত ভীরুতা তথা যাত্রাপথের অনিশ্চয়তার কারণে ক্ষণে ক্ষণে ক্রন্দনের সূত্রপাত করিতেছিল, আর আমি গাঁওবুড়া তাহার স্কন্ধে সান্ত্বনার হস্তস্থাপনপূর্বক পরিতোষসূচক বাক্য কহিতেছিলাম। ডর লাগেছ গ, ইত্তে পথ ই পথ মো কভু একলা পাড়ি দিইনি গ। ডর লাগিবার কি আছে বাপ, তোমার বাপ মাও কাল কি পরশুই আসিছে বটে। অনেকটুক পথ, তাই মো তোমাকে সঙ্গে করিয়া বাইর হইলাম। আগে ঠিকাই, নইলে পৌঁছিতি হাফ গিলা যাইবক। আর মোর কোলের বহিনটা, ও তো একলা থাকিবেক নাই। নাদান স্যাংড়া। স্নেহের হাস্য দ্বারা চানুয়ার মস্তক বিধৌত করিতে করিতে কহিলাম, ওয়াক কি একলা রাখা আসা যায়? ও তো আইসবেক বটে, মোরা সকলে নাই পাড়ি দিব। নাই কিত্তে দূর? ই গম সেহেদ, ও যে সামনে ডুংরি দেখিছ, ও যে পাহাড়, ওই রকম 3খানা ডুংরি আছেন। 3 পাহাড় পেরোয়ে নাই।
ইত্তে ভোর ভোর বাইরেছি, কেন যে পথ ভাঙিবার পিছে গোটা দিন যাইবেক। শার্দুল বিক্রীড়িত ছন্দে দিবা অগ্রসর হইল। রাত্রিভাগের অবসান সূচনা করিল নবীন তপন। উন্মুক্ত ভূমির অন্তে গাঢ় অরণ্যানী টিয়াপক্ষীর বর্ণ ধারণ করিতেছে। কঠিন মৃত্তিকা হইতে শিশিরকণা উবিয়া যাইতেছে। এ নভমণ্ডলে অবসিত কুয়াশার তমিশ্র জলবাষ্প আবির্ভূত করিয়াছে এক অপার শীতল। এ হিমবৎ প্রসন্নতা যেমন অনিবার শান্তি, চরাচরব্যাপী নির্জনতার অবশেষ দাবি করিবার কিছুমাত্র রহিল না। সুদূরের নিচু পাহাড়, তাহার পাদদেশের ছায়াচ্ছন্ন অরণ্য, আমাদের পথিপার্শ্বে ঘন সন্নিবদ্ধ বংশারণ্য ও পিপুল বৃক্ষ হইতে হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ বাদুড় ঝুলিতেছে। আমরা দেখিলাম একটি প্রকাণ্ড অজগর সর্পের করটি নিতান্ত অনাদরে এলাইয়া আছে মহুয়াকাণ্ডের গাত্রে। ইহা অবলোকন করিয়া চানুয়ার ত্রাস সঞ্চার হইল। অস্ফুট কাতরোক্তি করিয়া চক্ষুর উপর হস্তস্থাপন করিল। ধাতুরী নীরব মানুষ, বয়ঃভার তাহাকে প্রাজ্ঞ ও শান্ত করিয়াছে। পশ্চাতের সারদাপ্রসাদ ও বুধনীর ক্ষণে ক্ষণে চটুল হাস্য অথবা মৃদু বিশ্রম্ভলাপে কোনরূপ চিত্তবিকার যে এক রসসিক্ত সারিগান অভিনত হইতেছে, এমত সম্ভাবনাতেও তাহার মনোজগতের ব্যত্যয় ঘটে নাই, অথবা বলপূর্বক উপেক্ষার ভান করিতেছিল। তথাপি চানুয়াকে দেখিয়া বৃদ্ধ ধাতুরী বিচলিত হইল। হ্যাট হ্যাট ধ্বনিতে তাহার প্রৌঢ় অশ্বকে তাড়না করিয়া চানুয়ার পার্শ্বে আসিল সে, এবং মৃদু হাস্যের সহিত প্রবোধবাক্য বর্ষিতে লাগিল। আরে বুর্বক, পথ মাঝে অজগর দেখলি পুণ্যি হয়, বাপদাদারা সি কবে বলে গেছে। সম্মতির আশায় চাহিল আমার দিকে। একটি রহস্যময় ভ্রু উত্তোলনবশত উহার মুখমণ্ডলে আমি লুপ্ত বাসনার উচ্ছিষ্ট মেঘ দেখিয়া শঙ্কিত হইলাম। তথাপি ধাতুরী যাহার পশ্চাতে আশিবিশ ন্যায় বুধনী একটি অচঞ্চল শিখা, তাহার প্রতি সমর্থন জ্ঞাপিত করিতেই হইল। হ্যাঁ তো, পথে হলাহল ঠাউর করা শুভ আর কি। মোর ডর লাগিছু গ। চানুয়া চক্ষু উন্মিলন করিল না। কুছু ডর নাই বাপ, মোরা আছি তো। কালকেই গাঁয়ের বাকিরা চলে আসবেক। উ যে ঠাউরকর সামাং সেহের থেকে বঙ্গা উঠিছেক। বঙ্গা যখন মাথার উপর উঠবেক, মোরা 2 ডুংরি পেরায় যাব। তখন দেখবি ধীরে ধীরে রাজগার ফুটছেন, পলাশ ফুটছেন, গোলগলি ফুলে রাখছেন কঠিন রং। আর উয়ার পর 3 দাগের পাহাড়। উ পেরালেই শুধু জল, কালা বন্যের জল আর জল। গভীর নাই খাত। উয়ার ওপারে সকলে খাড়া রইছে, মোকো পথ চাই। মোরা যাইলেই পরব শুরু হইব। পরব কি? পরব হলো এই ধর আমোদ, নাচ গান। সোহরাইতে ঠাউর করিসনি কেমন নাচ করে বিটি ছেলেরা? ধাতুরীর ফ্যাসা কণ্ঠে চঞ্চল জীবের কামজ্বর চিতাধূম চালিত চৈত্রের বিশুদ্ধ পাতার ন্যায় অন্তর্হিত হইবার পূর্বে যেরূপ অবশেষ রাখিয়া যায়, ধাতুরী সেমতো চক্ষু উন্মিলন করিয়া বুধনীকে অবলোকন করিল। সে দংশনে শীতপত্রের বিশুষ্কতা ফলত নিষ্ফল। এই যে সারদা প্রসাদ আর বুধনী, উহাদের বাপলা হবে এক সরবগ্রে। উহারা বরবউ হইবেক, গাঁও জুড়ে বসবেক ভোজ, উহার অন্তে আসবেক বারুণী পরব। কিত্তে মজা, মজাই মজা। শিশুর সে হাস্যে ত্রিসন্ধ্যা এক হইয়া শান্তি লাভ করে। সমগ্র পরিবিশ্ব আবর্তিত হইতে থাকে ভিতর জুড়িয়া একটি নিখিল প্রণামে। তখনও চরাচরে শীতলতা নির্বাপিত হয় নাই। পিপুল বৃক্ষে নিদ্রা ছিল। এক প্রকার কলহাস্যে ধূ ধূ নির্জনতা কাঁপিতেছিল। কেবল বৈকল্য ঘটিল না ধাতুরীর। সে চুটাপত্রের চুরুটে অগ্নিসংযোগ করত ধূম উদ্গুলন করিয়া আলস্য জৃম্ভন ত্যাগ করিল। গান রোগ বাপ্পা, ডুংরি আসিছু। এইক্ষণ হইতেই ফুকারে তরং ছাড়লে দম হাঁকলাই ভেগ্গে যাবে। আরো জোর জোরসে। তোমার জ্বলন ধরিছু নাই খুড়া? রঙ্গবশত চক্ষু ঘুরাইয়া সারদা প্রসাদ কহিল। কই জ্বলন? ধাতুরীর বিহ্বলতা তাহার কণ্ঠে, তথাপি শীতার্ত কুয়াশার ন্যায় মুখমণ্ডলের স্থবির তাহাকে অচেতন রাখিল। অথবা সারদা প্রসাদের হাপড়াম গীত, যাহা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটি নিবিড় প্রণতি,
একটি বিনিষ্কম্প স্তব্ধতায় জাগরুক করিল ধাতুরীর মনোবাসনাকে। বুধনীকে তুমি বিয়া করতে চাইছিলা, ঠিক কিনা? চাওনি বলো? বখাটে বালভাষিত এমত বচন বুধনীর অলজ্জ হাস্যকে একটি প্রকট দিল। অশ্বপৃষ্ঠে তাহার তনুদেহ ভাঙিয়া গলন্ত মোমের ন্যায় কৌতুক উদ্গীরণ হেতু স্বভাবময়ী প্রকৃতি তাহার আদিঘর এরূপ সম্মুখ হইল। বুধনীর এহেন হাস্যে শারদাপ্রসাদের রূঢ় কৌতুকে ধাতুরীর চক্ষু বিস্ফোটিত হইল। কুঞ্চন আসিল লোলচর। তাহার মৃত শরীরে শ্বেত পদ্ম কুসুমাদপি বাসনা জিহ্বা দ্বারা লেহন করিতেছে। সে অশ্ব থামাইল, অবতরণ করিয়া মস্তক হইতে নামাইয়া রাখিল জলপাত্র। অতঃপর শারদাপ্রসাদের অশ্বের লাগাম হস্তে লইয়া একটি বিষম ক্রোধে লেলিহান অগ্নিশিখায় বীজ মন্ত্র ধারণ করিল। নাম বাইঞ্চোত, ইত্তে ঝাঁকাল সাহস তুর, বুধনী মোর বিটি যেমন, আর তুর হাড্ডি ভাঙিবার লাগে। শারদাপ্রসাদ কিঞ্চিত ত্রস্ত। এহেন অগ্নুৎপাত সম্যক ধাবন সত্ত্বেও বর্বর শোণিত নৃত্য করিয়া উঠিল তাহার শিরায় উপশিরায়। বুধনী তাহার হস্ত চাপিয়া শঙ্কাকুটিল স্বরে কহিল, নিচেক না নাম, বুড়া পাগল, মেয়েরা ফেলবেক। কিন্তু সে শঙ্কায় কৌতুক নিহিত। শারদাপ্রসাদ সে হস্ত অগ্রাহ্য করিল। তাহার দেহ ধারণ করিয়াছে তরুণের প্রতিরোধ। না ফল হুমকি না দাও খুড়া, বেশি সাধু বাবার ভড়ং না ধরো। গেলবার পরবের আগের দিন ছুপ্পে ছুপ্পে বুধনীর স্নান তুমি দেখনি? ছাতিতে হাত রেখে বলো খুড়া। এ পর্যায়ে শারদার দেহ কম্পিত হইল। আমোঘ ঋষিবাক্য উচ্চারণ যে মতো উদ্গীর্ণ হয়, পুষ্পরাজি রোম সকল হরষিত হয়, অন্তরে অনির্বাণ শক্তি ভাঙিয়া জাগরুক হয় চেতনা, তথাপি শারদা থামিল না। মোর আসে যায় না খুড়া, তুমি দেখবে তোমার পাগলামি, উহাতে বুধনীরও লাজ নাই। গাঁও পরগনা দুয়ো দুয়ো করবে তোমাকেই, কিন্তু এখন সাধু বাবা হও কেন? এতে চ্যাং ব্যাং বুলি কি স্যার? মারবেক? গায়ে হাত তোল, ও হাত গেঁড়ে দিব মাটিত। লম্ফ দিয়া অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিল। মেদিনী কাঁপিয়া উঠিল, কিন্তু শারদার পদভারে নয়, আপন বক্ষ হইতে আদিমতা উজ্জীবিত হস্তখানি উঠাইয়া সমর আহ্বান ভঙ্গিতে যে বৃংহন আপনার ইতিহাসে বারে বারে প্রত্যক্ষ করত রোমাঞ্চে শিহরিত ধরণী। তথাপি আমি উত্তেজিত হইলাম না। শারদা ও ধাতুরীর দ্বৈরথ এতই পুরাতন, বুধনী যাহার আদি ও সূত্র, যে সম্ভবতার সম্মুখে কোনো অস্পষ্টতাই আবিষ্ট রহিবে না। চানুয়া শিহরিত বক্ষে আমাপানে চাহিল। আমি মৃদুহাস্য করিয়া কহিলাম, আবার রুকে যাবে, ইয়াকে বলে রঙ্গ, জব্বর রঙ্গ বাপ্প। শারদাপ্রসাদ এবং ধাতুরীর মল্লযুদ্ধ আকর্ষণীয় আমোদ বটে, এমনকি বুধনীয় আরোপিত ত্রাসের অঙ্কন শিল্প তাহার মুখমণ্ডলে পাউডারের ন্যায় প্রসাধিত করিয়া অকারণ পুলকে অশ্বপৃষ্ঠে কম্পিত। যে তাহার পুরুষ ও যাহার নিকট সে অনাঘ্রাত, এ দ্বৈরথ তাহাকে সজীব পুষ্পের সবুজতা প্রদান করে। তথাপি কাল বহমান, তদুপরি পথশ্রমে আমি শ্রান্ত, তাই কণ্ঠ ছাড়িলাম, এ ধাতুরী, তু আর কি মাথা কান গেছে গিয়া? শারদা নাদান স্যাংরা কি বলছে, আর তু হাঁকমার করবি? ই হতে কতখান রাস্তা বাকি, ঠাওর নাই তোর? সম্মুখে শারদা একটি ভয়াল ব্যাঘ্র, তথাপি পশ্চাৎ ফিরিয়া ধাতুরীর ক্রুদ্ধ কণ্ঠ আদিম উতরোল, ফয়সলা লাগে, বহুত দিন সয়ে গিয়াছু ই আকমান হে। বৃদ্ধ হাহাকার আমার কর্ণে শীতার্ত স্বর্ণদীর ন্যায় প্রতিভাত হয়। হবেক, নাই পেরাইয়া গে, মাঝি পরগনা সালিসি করবেক, আর শারদা জবান সামাল দে। বাপ দাদার ইজ্জত যদি না দাও, তোমার কুত্থু যাওয়া চলবে না আর কে, ইহাত থাকিতে হইবেক। অরণ্য অধ্যুষিত বিজন প্রান্তরে একেলা রহিবার অর্থ শারদার অবগত। সত্যকারের ত্রাস ফুটিয়া উঠিল তাহার মুখমণ্ডলে। তবুও দুর্মর জিদ বশত সে কহিল, আর বুড়া যে বুধনীর স্নান দেখে? ভাঙিবে তবু মচকাইবে না, এমতো বিকারগ্রস্ততা তাহার স্নায়ুকে পিঙ্গল বর্ণ প্রদান করিয়াছে। তুই কি ইহাতই লুটতে থাকতে চাস, না আগু করতে চাস? কঠিন কণ্ঠে কহিলাম আমি। শারদার মস্তক অবনত করিল। ধাতুরী পিছিয়ে আসিল 2 পদ। ইহা
যুদ্ধবিরতির ইঙ্গিত। বুধনী কপট হাস্যরহিত বলিল, আরে মরদ। আমি রোষ কষায়িত নয়নে বুধনীর দিকে চাহিতে নিবিয়া গেল সে। দন্তঘর্ষণ করত পুনরায় মৃদুস্বরে কহিলাম, সিনাল ছুকরি। প্রথম ও দ্বিতীয় পাহাড় নির্বিঘ্নে অতিক্রম করিলাম। তখন দ্বীপ্রহর নিখিল মণ্ডলে একটি হরিৎক্ষেত্রের আখ্যান নির্মাণ আনিল। অরণ্য মধ্যে প্রহরাবৎ দণ্ডায়মান বাদাম, কাপাস কি শিরীষ বৃক্ষরা মস্তকোপরি দিকুদের শৌখিন ছত্রের ন্যায় আচ্ছাদন রচনা করিয়াছে। নির্জন বনমধ্যে লুক্কায়িত কোনো প্রস্রবণ হইতে অবিশ্রাম জলপতন ঝিরি ঝিরি ধ্বনিতে কর্ণপটহ বিদারিত হওনের স্তক বিলাপের যন্ত্রণার ক্রন্দনের বহু ইতিহাস ঝরিয়া গেল। সে পথে সহস্র বৎসর ধরিয়া আমাদের পূর্বপুরুষেরা পদসঞ্চালন করিয়াছেন, তাহার স্রোতবিকার তপনালোকে একটি বৃত্ত। এরূপ বোধ যে ইহা যেন আমরাই, যাহাদের কালো প্রতিমা এই ঘন অরণ্যানীতে সহস্র যুগ অসন্তরণ করিয়াছে, আমরাই আমাদের মারাংবুরু এ স্পন্দনশীল সত্য আমাদের চেতনাকে অভিভূত করিল। এমনকি যে ধাতুরী গর্জশীল, যে শারদাপ্রসাদ স্ফুরিত ও যে বুধুনী আছড়ি পিছাড়ি, উহারাও স্তব্ধতাকে উপহাস করিল না। নীরবে খাদ্যবস্তু গলাধ্যকরণ করিলাম। পথশ্রম ও হিম রৌদ্র চানুয়ার শিশু হৃদয়কে অবসিত করিয়াছে। শূন্য হইয়াছে তাহার জলপাত্র। সংগ্রহের তৃষ্ণা বাড়ি তাহার দিকে আগাইয়া দিলাম। নাও, আর বেশি দূর নাই। নাই পেরব কি করে? চানুয়া প্রশ্ন করিল। জানি না, কিস্তি থাকবে মন দেয়। কিস্তি দেখিছ? নাইয়ের ছাতিতে ভেসে থাকে নৌকা। তবে গন্ডা গন্ডা তারাদের সময়ের আগে, যে কালে পুরা দুনিয়া জুড়ে আমাদের এক রাজা ছিল, সেই কালে নাকি নাইয়ের ধারে চড়ে বেড়াতেন সারি সারি বুনা মোষ। বুনা মোষদের দেবতা ওদের চৌকি দিতেন নাই ঘাটে বসে। সেই কালে নাই পেরাতে চাইলে মোষের পিঠত বাইতইত। মোর বাপদাদা এই কাহিনী কয়ে গেছে, কিন্তু ইসবই বুড়া মানুষের খোয়াব মনে লয়। সি দেবতাকে দেখব কেমন তাক? শুনছি 7 হাত খাড়া, গভীর কালা উহার গায়ের বর্ণ, মাথায় 2টা শিং আছে, চোখ জলজল করে হরকা আধারে। সে তার মতো? অন্তঃস্থলে এক বৃহদাকার কৃষ্ণবর্ণ স্বরমেয় চিত্র কল্পনা করিয়া এ বিজন অরণ্যে বিভীষিকা সঞ্চার হইল, কেন জানি না। মুখে বলিলাম, হ্যাঁ, মোক গাঁওতে সেটা তো কত টহল দেন। আধার কালে ডাকু আসলে হাঁকমার ছাড়েন, চোখ জলে, তাই তো চৌকি দিতে পারে না মন। ক্রমে অপরাহ্ন ভঙ্গুর হইয়া স্থাবর ও জঙ্গমে ফলসার ন্যায় মেঘবর্ণ ধারণ করিল। আমরা কেহই কোনরূপ ধ্বনি করি নাই, বাক্য বিনিময়ও নয়। এক মহৎ ও বিশাল যাত্রাপথ, যাহা আমাদের পূর্বপুরুষ অতিক্রম করিবার দায় আমাদের স্তব্ধ ও ভারী করিয়াছিল। মস্তকোপরি বিশাল পাহাড়, তাহাদের উপত্যকা ঘেরিয়া প্রস্তরগাত্র লেহন করে হিংস্র সাপদ, কাকচক্ষু কালোর হ্রদের জলে বিষধর সর্প নিঃশ্বাস ফেলে। এরূপ ভূভাগে আমাদের রহস্যময় পরিক্রমণ আবেগ সঞ্চারী আপনার বদ্ধ গাঁও জীবন ও স্থবির লইয়া যে মহা উল্লাসে ক্রীড়ারত, ফলত অভিভাবনা সঞ্চার অতীব স্বাভাবিক। ধাতুরীর চক্ষু ঘুরাইয়া মুখবেদ্যান করিতেছে সারদার দিকে। তাহার পূর্বের প্রাজ্ঞভাব নিশ্চিহ্ন, কিন্তু তাহার কণ্ঠেও ধ্বনি নাই। সারদা নিশ্চুপ, বুধনীও ঝিমাইয়া পড়িয়াছে যেন। একটি সংকীর্ণ গিরিপথ বাহিয়া তৃতীয় পাহাড়ে আরোহণের পূর্বে বুধনীর অশ্ব ভূপতিত হইল। সম্মুখের পদদ্বয় ভাঙিয়া করুণ নয়নে চাহিল। একটি বিন্দু অশ্রুতে প্রতিবিম্বিত হইল আকাশ ও পৃথ্বী। বুধনী শিহরিয়া অশ্বপার্শ্বে উপবিষ্ট হইবার উপক্রম করিতে আমি তাহার হস্ত ধরিলাম। পিছু না চাও হে, ইয়ার এইটুকুনি যাত্রা ছিল। এমন ধারা বিছায় থাকবে? অসহায় অশ্রুসিক্ত কণ্ঠে বুধনী চাহিল, যাহাতে যুক্তি কুসুমাদপি কোমল। হ্যাঁ, এমন ধারাই মরণ হবে।
ইয়াদের আর ডাক দিতা নাই। সারদা আগাইয়া আসিল, বুধনীকে নিজ অশ্বে লইয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান হইল, যেন বা কিয়ৎ গর্ব ভরে। ধাতুরীর চক্ষে আমি অপশ্রিয়মান অপরাহ্ন দেখিলাম সন্ধ্যার আগমনী। আমরা আগাইলাম। একেরা শয়নরত অশ্ব ছায়াচ্ছন্ন উপত্যকায় সজল নয়নে তাকাইয়া রহিল আমাদের দিকে। উহাকে প্রহরা দিবে নক্ষত্রখচিত সন্ধ্যালোক, স্থির হ্রদ, খাঁ খাঁ গিরিখাত, আদিম মলয়। বুধনী ফোঁপাইতেছিল, চানুয়াও। সারদা অশ্বপার্শ্বে পদচালনাকালে বুধনীর হস্ত ধরিল। সেদিকে চাহিয়া একটি বিলোল শ্বাস ধাতুরীর বক্ষ ঠেলিয়া হাপড়ের ন্যায় ঊর্ধ্বে আরোহণ করিল, যাহার ভিতরে গোধূলির অবসাদ, দুরাগত শঙ্খধ্বনির মায়া ছিল। তৃতীয় পাহাড়ের উপরে উঠিয়া আমরা নিষ্পন্দ হইলাম। সুউচ্চ গৈরিক শিখরের ছায়া নিম্নের চলমান অন্ধকার স্রোতধারার উপর বিস্তৃত হইয়াছে। অবরোহণেই নদী এলাইয়া আছে পাহাড়ের পাদদেশ বিধৌত করিয়া। সেই আদি অন্তহীন গভীরতাকে চাক্ষুষ করিয়া আপনার মোহ অহংকার বিহত হয়। এ সৃষ্টির রেখা যেন বা শিশু আলিঙ্গনের সরলতায় আমাদের দৃষ্টির সম্মুখে একটি অবসান প্রতিভাত হইতেছিল। তখন অন্ধকার আকাশের গাত্রে অনেক বাদুর উড়িল। উহাদের দিকে চাহিয়া ধাতুরী ভাবিল ঈশ্বর, সারদা ভাবিল সময়, বুধনী ভাবিল যৌবন। আমি বলিলাম, ই স্থান থিকা অশ্বগুলি ছেড়ে দিতে হবে, এক পায়দল জাতি হবে, এক ই দস্তুর আছে। নির্জন অশ্বেরা পাহাড় গাত্রে ঘাস খাইতে লাগিল। চন্দ্রালোকে তাহাদের বিষণ্ণ শরীর ঘেরিয়া মায়াবুহ রচনা করিল, কিন্তু আমরা পশ্চাৎ ফিরিলাম না। সকলে ধীরে ধীরে অবরোহণ করিলাম। চানুয়া আমার স্কন্ধে ছিল, কারণ শ্রান্তিতে তাহার দেহ লুটাইয়া আসিয়াছিল ও চক্ষে নিদ্রা। নদী পার্শ্বে চড়িতেছে বুনা মহিষের দল। তাহাদের রোমরাজি ইতস্তত মলয় প্রবাহে শিহরিত। বঙ্কিম শৃঙ্গে চন্দ্রপ্রভার স্বাক্ষর, মাথার উপরে বাদুড়গুচ্ছ, আর সম্মুখে ভয়াল অজগরের ন্যায় শরীর বিছাইয়া কালো নদী। একটি সর্পের খোলস নিতান্ত অনাদরে ভূপতিত, কেহ উহাকে কুড়াইয়া লইবে না। আমরা নদীমুখে আসিলাম। ইহা অবধি যাত্রা ছিল, কারণ আপনার ছায়া নদীচরে বিস্তৃত। আর সেই ক্ষণে সেই গম্ভীর জাম মথিত হইয়া চর বাহিয়া উঠিয়া আসিলেন বুনা মহিষের দেবতা। তাহার মুখ অবলোকন করা যায় না। অন্ধকারে কেবল মস্তকোপরি শৃঙ্গোদ্বয় উষ্ণীষ রূপ প্রতীয়মান। তাহার দীর্ঘ দেহ, গভীর কৃষ্ণবর্ণ ও জাজ্জল্যমান নয়নরাজি অবলোকন করিয়া চানুয়া আমার হস্ত চাপিয়া ধরিল। বুধনী যাইল সারদা প্রসাদের অন্তরালে, শুধু ধাতুরীর বৈকল্য হইল না। দেবতা আমাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন। পাহাড়ের শিখরে তাহার ছায়া পতিত হইল। আমি অগ্রসর হইলাম। গাঁও বুড়াধুন, মূলক সোনাহাটু রাঁচি, মু গাঁও বুড়া শুক্রা মুন্ডা। দেবতা নীরবে আমাদের অবলোকন করিতেছিলেন। সারদা প্রসাদ অস্বস্তি ভরে নিজ গাত্র ঘর্ষণ করিতে লাগিল। তাহার স্কন্ধ খামচাইয়া আছে বুধনী, ভীত মার্জারির ন্যায়, যাহার নয়নে জিরেন রসের হিম আসিল। একখানি পুরা দিন লাগছে আসতে, এক ই ছোঁড়া চানুয়া এলাই পড়েছি বটেক। উহার বাপ মা আসবেক কাল কি পরশু, আর সকলে আসবেক। মোটা গাঁও, আর দেরি নাই, মড়ক ছড়িয়ে পড়ছে কার কি। সেহেদ সেহেদ মড়ক, গাঁওকে গাঁও উজাড় হইছু। মোদের যাত্রার পটখানি এতক্ষণ আঁকা হইছু মোদের কুঁড়ে ঘরগুলার দিবারগুলায়। কিঞ্চিত বিহ্বল ভাব আমার কণ্ঠকে অপ্রস্তুত করিয়া তুলিল। আমার অনাকাঙ্ক্ষিত অশ্রু, সমাধি সম্ভাবনায় যাহার অস্তিত্ব, জন্ম যাহার শূন্যতায়। তথাপি আপনাকে বলপূর্বক সংযত করিলাম। বিমূঢ় চেতনাকে কৃতসংকল্প করিবার নিমিত্ত মাত্রেই ইহা, অন্য কিছু নহে। এই কালে মোরা নাই পেরব, উ পারে খাড়াই আছে সকলে। দেবতা পিছু ফিরিলেন। এই ক্ষণে সূচিভেদ্য অন্ধকার শলাকার ন্যায় ফুঁড়িয়া আমরা দেখিতে পাইলাম নদীর অপর ধারে সমবেত হয়েছেন নক্ষত্র নিচয়। আমার পিতৃদেব বুধন মুন্ডা, তস্য পিতা অর্জুন মুন্ডা, তস্য মাতা কুন্তা মুন্ডা, তস্য তস্য।
এ কাল বিশ্বের আদি হইতে সূচনা স্তক আমাদের যত যত পূর্বপুরুষ এ যাত্রাপথ অতিক্রম করিয়া নদীর অপর পারে গিয়াছেন, সেই অর্বুদ নির্বুধ পরিমাণ প্রাণ সকল সমবেত হইয়াছেন আমাদের অভ্যর্থনা হেতু। নিশ্চুপে সহস্র প্রেতদেহ প্রতীক্ষমান, যাহা মৃত্যু পরবর্তী, যাহা অপর প্রান্তের জীবন, এই দুয়ের মধ্যবর্তী পরিসরের পথটুকু অতিক্রম করিয়া আসিলাম। আমরা যে ছায়া শরীরেরা, তাহাদের উদযাপন হইবে। আমরা সে স্থানে যাইবার পর প্রতীক্ষা করিব চানুয়ার পিতামাতা তাহার প্রৌঢ়ের ভগিনীটির, অপেক্ষা রহিবে বুধনির ভ্রাতা ও ভগিনীদের, ধাতুরীর পুত্রকন্যার। এই স্থানে সাক্ষাৎ হইবে সবার, মরক কাহাকেও নিস্তার দেয় না। বুধনী নদীর অপর পারে তাকাইয়া অস্ফুটে রোদন করিল, কাকা গ। দেবতার নিঃশব্দ হস্ত সঞ্চালনে আগাইয়া আসিল 5টি মহিষ। করুণ শিশির তাহাদের অঙ্গে চন্দনের ন্যায় সপ্রভা লেপন করিয়াছে। নদীর জলকে অকস্মাৎ ভ্রম হইল যেন বা সুরঙ্গ পথ। বাদুরের দল এখন চক্রাকারে আবর্তন করিতেছে মস্তিষ্কের ঠিক ঊর্ধ্বেই। এ হিমাভ অবকাশে কোথাও টুপটুপে শান্তির একটি কথাও ছলকিয়া উঠিল না। শুনছিলেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের গল্প এই স্বপ্ন এই গন্তব্য আমার পাঠে। কেমন লাগলো এই গল্প জানান আমাদের মন্তব্য বাক্সে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল একটু চেনা পরিচিতদের মধ্যে শেয়ার এবং লাইক করার জন্য। গল্পের নিয়মিত আপডেট পেতে হলে করে ফেলুন সাবস্ক্রাইব। অবশ্যই যদি এখনও না করে ফেলে থাকেন তাহলেই। নতুন নতুন গল্প তো আসছেই, আসতে থাকবে। এবারে খুব শিগগিরই আসতে চলেছে নতুন উপন্যাসের পাতাও। শুনতে থাকুন, পড়তেও থাকুন, ভালো থাকুন সবাই, ভাবনায় ও চেতনায় থাকুন। পরবর্তী পর্ব নিয়ে চলে আসছি যথাসময়ে। আজ আসি।